দর্শক ডে বাংলা নিউজের সাথে আছি আমি মেহেদি হাসান। এই মুহূর্তে যুক্ত আছি রংপুর ৬ পীরগঞ্জ আসনের মদনখালী ইউনিয়নের যে হাসারপাড়ার যে ভোট কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটের ফলাফলের আজকে চতুর্থ দিন। এই দিনেই কিন্তু আজকে স্কুল খোলার সময় দুইটি ব্যালট পেপার ঝাড়ু দেওয়ার সময় বের হয়েছে আলমারির নিচ থেকে। সেই ব্যালট পেপার দেখেছেন দুজন ছাত্র বা শিক্ষার্থী, তারা দেখার পরে বিষয়টা এখানকার যিনি প্রধান শিক্ষক তিনিও অবগত হয়েছেন। তারপরেই এখানে সাংবাদিকরা জেনেছেন, এলাকায় বাসী জেনেছেন, তারপর এলাকায় উত্তেজিত বিরাজমান করছে। তারপরে কিন্তু ঘটনাস্থলে পরিস্থিতি করার জন্য ইউএনও মহোদয় আসছেন। ইউএনও মহোদয় আসার পরে এখানে তিনি জনতা উত্তেজিত হচ্ছে যে নারীরা মায়েরা তারা কিন্তু যে যা পাচ্ছেন নিয়ে তাদেরকে ইউএনওকে আটক দিয়েছেন এবং বলছেন লিখিত না দেওয়া পর্যন্ত তাদেরকে এখান থেকে ছেড়ে যাবে না। সেই মুহূর্তে ইউএনও এখানে তিনি থ্রেট করেছেন। এখানকার তিনি প্রধান শিক্ষককে বলেছেন যে আপনি কেন আমাদেরকে ফোন না দিয়ে এটি সাংবাদিক কীভাবে জানলো, সাধারণ মানুষ কীভাবে জানলো এটি বলছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয় ইতিমধ্যে গোলসিল ব্যালট পেপার বিএনপির ৫,০০০ বাতিল করা হয়েছে। এই বাতিলের দাবিতে এখন পর্যন্ত এখানে ইউনো মহোদয় উল্টাপাল্টা কথা বলতেছে। ইউনো বলতেছে যে এলাকাবাসী বাড়ি থেকে বাড়ি পেপার নিয়ে এখানে তাকে রাখছে, এক। আর ২ নম্বরে বলছে যে ইউনো প্রধান শিক্ষক ছেড়ে দিচ্ছেন যে আপনি আমাদেরকে না জানিয়ে কেন সাংবাদিককে জানলে কেন আমার জানবে এই বিষয় নিয়ে। আর সাধারণ মানুষের কী করছে এই কারণে যে এই আমাদের বলতেছে যে বাড়ি থেকে ব্যালট পেপার এখানে আনা হয়েছে। দর্শক এই মুহূর্তে আমি সরাসরি লাইভে যুক্ত আছি। হত্যা করে পারবে না, লিখিত নিয়ে বলতেছে কি বাইক থেকে নিয়ে এখানে বাইক থেকে সুযোগ ভাই। দর্শক লাইভে আমি মেহেদি হাসান এই মুহূর্তে যুক্ত আছি রংপুরের পীরগঞ্জ আসনের যে মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি একটি ভোট কেন্দ্র ছিল। এই ভোট কেন্দ্রের আজকে ভোটের ফলাফলের চতুর্থ দিনে দেখতে পেয়েছি এখানে স্কুল খোলার সময় দুইটি ব্যালট পেপার, ধানের ব্যালট পেপার এবং হ্যাঁ এবং না এই দুটি ব্যালট পেপার সহ 4টি ব্যালট পেপার আলমারির নিচ থেকে পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পক্ষেরই ব্যালট পেপার হোক না কেন, হোক সেটা ধানের শীষের, হোক সেটা দাঁড়িপাল্লার, কিন্তু ব্যালট পেপার এখানে কেন পাওয়া যাবে এই প্রশ্ন থাকছে সাধারণ মানুষের কাছে। আরেকটি বিষয় এখানে বলছেন যে এই ঘটনা হওয়ার পরেই উত্তেজিত জনতা বলছেন যে এটি কার গাফলতি, এটি ইউনোর গাফলতি, প্রিজাইডিং অফিসারের গাফলতি, পোলিং এজেন্টের গাফলতি, কেন এখানে ভোট কেন্দ্রে এখানে ব্যালট পেপার পাওয়া যাবে এই প্রশ্ন রাখছেন সাধারণ মানুষ। তারপরেই এই খবর পাওয়া গেছে, সাধারণ মানুষ পেয়েছেন, সাংবাদিক মহল এই খবর পেয়েছেন, তারপর এখানে রিপোর্ট করতেছেন সবাই। কিন্তু ঠিক সেই সময়ে ইউনো মহোদয়কে ডাকা দেওয়া হয়। ইউনো মহোদয়ের প্রশ্ন, কেন সাংবাদিকদেরকে জানানো হলো, কেন সাধারণ মানুষকে জানানো হলো, কেন আগে ইউনো মহোদয়কে বলা হলো না। এবং ইউনো মহোদয় এখানে আসছেন, আসার পর ইনি পর্যবেক্ষণ করেই
বিশ্লেষণ করেই দেখলেন যে ঘটনার সত্যতা পেয়েছেন। ঘটনার সত্যতা পাওয়ার পরেই তিনি উল্টো সাধারণ জনগণের প্রতি অভিযোগ দিচ্ছেন যে তারা বাড়ি থেকে এই ব্যাপার এনেছেন, এই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এর কথা কোনো ভিত্তি নেই বলছেন সাধারণ মানুষ। তারপরেই ইউনোর এমন বক্তব্যকে প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষ এই যে হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কক্ষ রয়েছে সেখানে কিন্তু আটক রেখেছেন ইউনোর মধ্যে। তারা কিছুতেই লিখিত ছাড়া তারা এখানে ইউনোর মধ্যে বের হতে দেবেন না। ঠিক সেই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ মুহুর্মুহুর স্লোগান দিয়ে মুখরিত করছেন। কল দিচ্ছে বারবার। ওই লোক দেখে শুনে মানে আরেকজন অধিক পাগল লোক জ্বর করেছে সেনাবাহিনী এখানে আসবে, এসে ওদেরকে নিয়ে যাবে। আগে ঢুকতে লাগে না ঢুকছে Bye.
সবাই থামেন, আপনাদের চেয়ারম্যান যা বলবে আপনি তাই মারবেন। আপনারা কেন ভায়োলেন্স করেন না, সবাই শান্ত হন। সবাইকে শান্ত করেন। চেয়ারম্যান বলছে কোনো সংশোধন না হয়। সবাইকে থামাও, সবাই থামাও, সবাইকে থামাও। চেয়ারম্যান বলছে কোনো সহিংসতা ভায়োলেন্স যেন না হয়, লেগে তো দিয়ে ছাড়বে। হ্যাঁ, শপথ বন্ধ ক্ষমতা নেই, এটা বুঝতে হবে আপনাদেরকে। দর্শক, এই হচ্ছে এটি ভোট কেন্দ্র। এখানে একটি ভোট কেন্দ্র ছিল, একটি বুথ ছিল। তো এখানেই যে